আজ দুপুর 12টার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। তো কোন বিষয়ের উপর পদক্ষেপ নেবে মোদী সরকার, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা, আজ দুপুর 12টায় শুরু হবে সেই হাই ভোল্টেজ বৈঠক। সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে কল্পনা শুরু হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে দেশের জনগণের মধ্যে। তবে এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে অবশ্য ভারতের তরফে কিছু কিছু জানানো হয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রী রবিবার জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানি প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জল চুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের সঙ্গেই কাশ্মীরের সমস্যার বিষয়টিও পাকিস্তানে আলোচনায় তুলে ধরতে পারে। তাহলে সিন্ধু জল চুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের সঙ্গেই কাশ্মীরের বিষয়টি নিয়ে আলোচনায় উঠতে পারে। এদিকে রবিবার সন্ধ্যায় ভারতের 3 বাহিনী মিলে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই নিজে উপস্থিত ছিলেন। সোমবার তার সঙ্গে আলোচনায় বসতে চলেছে পাক সেনার ডিজিএম। তবে বৈঠকে ভারত কোনো বিষয় তুলে ধরতে পারে তার নিয়ে অবশ্য কোনো রকম মন্তব্য করেনি তিনি। তবে বৈঠকে ভারতের কোন কোন বিষয় নিয়ে তুলে ধরতে পারে তা নিয়ে ডিজিএম কোনো বক্তব্য করেনি। অপারেশন লক্ষ্যই ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা। পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনো লড়াই নেই। ভারতের লড়াই শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল তাদের নিকাশ করা হয়েছে, কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হচ্ছে। সেই জন্যই ভারতকে পাল্টা জবাব দিতে চলেছে। তাই কোনো ধরনের আগ্রাসী মনোভাবকে বরদাস্ত করা হবে না, সেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার ডিজিএম ঘাই বলেন, শনিবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয় নিয়ে ইতিমধ্যে হটলাইনে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের ডিজিএমকে। তাহলে শনিবারের যে বিষয়টি লঙ্ঘন করেছিলেন সেই নিয়ে বার্তা দেওয়া হয়েছে ডিজিএমকে পাকিস্তানের। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই সোমবার বৈঠকে সংঘর্ষবিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন ওয়াকিবুল মোহন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।